নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে মকর রাশিতে অবস্থিত শ্রবণা নক্ষত্র। এই শ্রবণা নক্ষত্রের মানুষদের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো কীরকম হয়, এদের জীবনের শুরুর থেকে শেষ অবধি এদের জীবন বৈচিত্র্যটা কীরকম কাটে, বা এদের জীবন বৈচিত্র্যগুলো কী ধরনের পর্যায়ের মধ্যে দিয়ে অবতীর্ণ হয়, সেগুলোই আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, প্রথমে আমি বলি, শ্রবণা নক্ষত্রের মানুষ আপনারা যারা আছেন, আপনাদের এই নক্ষত্রের অধিপতি হচ্ছে চন্দ্র, আর আপনাদের রাশির অধিপতি গ্রহ হলো শনিদেব। তো চন্দ্র হচ্ছে মানুষের মন, আবেগ, ইমোশান, প্যাশন, তার কল্পনা, তার ভাবাবেগ। তারা অনেক গভীরে ভাবতে পারে। এদের মধ্যে একটা ইনটিউশন ক্ষমতা থাকবে যাদের চন্দ্র এই নক্ষত্রের অধিপতি। তো এদের মধ্যে একটা ইনটিউশন ক্ষমতা থাকবে, কল্পনা শক্তি থাকবে। এরা মানে ভাবতে ভাবতে অনেক গভীরে এরা তলিয়ে যেতে পারে। এরা অনেক নিচের গভীরের অনেক কিছু তথ্য এরা উদ্ঘাটন করতে পারে। সেই কারণে বলা হয় এরা দার্শনিক, ফিলোজফার, এরা সাইকোলজি আমি বলতে পারি। তো এদের মধ্যে একটা কল্পনা শক্তি, একটা ইনটিউশন ক্ষমতা আছে। সামনে কি হতে পারে, বর্তমানে কি ঘটতে পারে, এরা কিন্তু আগাম অনেকটাই উপলব্ধি করতে পারে। আর এদের মধ্যে একটা দৈব শক্তি বা দৈব কৃপা বা দৈব আশীর্বাদ, যাই বলুন না কেন, এটা কিন্তু এদের মধ্যে দেখতে পাওয়া যায়। আর অধিপতি হচ্ছে কি শনিদেব। শনিদেব হচ্ছে ন্যায়ের কারক, কর্মের কারক, ত্যাগের কারক, আধ্যাত্মিকতার কারক, জাস্টিস। এরা ন্যায়ের পথে থাকে। এরা সর্বদাই সৎকর্মের মাধ্যমে এরা জীবনের লক্ষ্যের দিকে এরা এগিয়ে চলে। এরা প্রচুর পরিশ্রমী হয়, ধৈর্যশীল হয়। এরা কর্মের মাধ্যমেই কিন্তু জীবনে এরা সাফল্যতা অর্জন করে থাকে। এটাই কিন্তু মকর রাশিতে অবস্থিত শ্রবণা নক্ষত্রের মানুষদের একটা মানে কি বলবো, এটাই হচ্ছে এদের জীবনের পিলার, মূল স্তম্ভ। এরা ন্যায়ের পথে থাকে, সততার পথে থাকে, অনেস্টির পথে থাকে, আর সত্যের পথ। এটাই হচ্ছে এদের মূল পিলার বা স্তম্ভ, আপনারা যাই বলুন না কেন। তা যাই হোক, তাই এই নক্ষত্রটি মকর রাশিতে অবস্থিত। এর বিস্তৃতি মকর রাশিতে 10 ডিগ্রি থেকে 23 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত এই নক্ষত্রের বিস্তৃতি। এই শ্রবণা নক্ষত্রের সিম্বলটা হচ্ছে কি কান। কানে আমরা শুনি, শ্রবণ করা। এরা শুনতে বেশি ভালোবাসে, এরা শোনে বেশি, বলে কম। আর যেটা বলে সেটা একদম মানে কি বলবো, এদের বেদ বাক্য। সেই কারণে এরা ভালো বক্তা হতে পারে। এরা ভালো মানুষকে কনভিন্স করতে পারে। এদের মধ্যে একটা লিডারশিপ মেন্টালিটি দেখতে পাওয়া যায়। এরা প্রচুর মানুষকে একসঙ্গে পরিচালনা করতে পারে। মানুষ এদের উপরে ভরসা করে, বিশ্বাস করে, এবং মানুষকে এরা সঠিক একটা পরিকল্পনা বা ভালো একটা প্ল্যান বলুন,
পরামর্শ বলুন, এরা কিন্তু সর্বদাই দিয়ে থাকে। তার কারণ এদের মধ্যে সেই অ্যাবিলিটিটা আছে, এদের পারসেপশান, এদের এথিক্সটা মানে অন্য নক্ষত্রের মানুষের থেকে অনেক আলাদা। এরা পৃথিবীতে দিতে এসছে, এরা নিতে আসেনি। এরা মানুষকে দিতে পছন্দ করে, নিতে পছন্দ করে না। এরা ভীষণ ত্যাগী। এরা জীবনে ভীষণ আত্মত্যাগ করতে পারে। আর এই কারণে বলা হয় এদের মানে কি বলবো, মানে যেমন গাভী, সে দুধ উৎপন্ন করে কিন্তু সে তার নিজের দুধটা পান করতে পারে না, পুষ্টি সে গ্রহণ করতে পারে না। তাই এই শ্রবণা নক্ষত্রের মানুষেরা, এরা মানুষকে পুষ্টি প্রদান করে। অন্য মানুষের ভালো থাকা, এটা কিন্তু এদের ওপরেই নির্ভর করে। যেমন ধূপ নীরবে জলে পুড়ে সে মরে, ঠিক আছে, তার কোনো অভিযোগ নেই, অনুযোগ নেই। সে নিজে কষ্ট পায়, দুঃখ পায়, যন্ত্রণা পায়, কিন্তু তার সেই সুরভি গন্ধ, স্নিগ্ধতা মানুষকে যেমন বিকশিত করে, মানুষকে প্রসন্ন করে, তেমনি শ্রবণা নক্ষত্রের মানুষেরা তাই। এরা জীবনে প্রচুর দুঃখ, কষ্ট, যন্ত্রণা, ঘাত প্রতিঘাত এরা সহ্য করে। কাদের জন্য জানেন? পরিবারের সদস্যদের জন্য, নিজের প্রিয় কাছের মানুষের জন্য, সমাজের মানুষের জন্য। এরা শুধু জীবনে মানে কষ্ট সহ্য করেই চলে, তবুও এরা মানুষকে সর্বতোভাবেই সাহায্য করে থাকে। এরা নিজেদের কথা কখনোই ভাবে না। এরা সর্বদাই পরিবারের কথা, পরিজনদের কথা, মানে সমাজের মানুষের কথা এরা সর্বদাই ভেবে চলে। এদের কথা এরা একটু ভাবে না। এরা এতটাই বিনয়ী, বিনম্র, ত্যাগী। সেই কারণেই তো বলা হয় শ্রবণা নক্ষত্রের মানুষেরা যেন একটা দেবতার দূত, ঈশ্বরের দূত পৃথিবীতে এসছে মানুষকে প্রতিপালন করবার জন্য। সেই কারণে দেখুন এই শ্রবণা নক্ষত্রের দেবতা হচ্ছে বিষ্ণু, ঠিক আছে। আর এই কারণে শ্রবণা নক্ষত্র মানে একটা বিশেষ, একটা ইম্পর্টেন্ট নক্ষত্র। আর এই শ্রবণা নক্ষত্রের মানুষেরা, ওই জন্য আমি একটা কথাই বললাম, বলে কম আর এরা শুনবে বেশি। এরা কিন্তু মানুষের সঙ্গে মানে চট করে ইন্ট্রোডাকশানের মধ্যে আসে না। এরা মানুষকে অনেকটা অবজার্ভ করে, জাস্টিস করে, তারপরেই কিন্তু এরা একটা মানুষের সঙ্গে মেশে। দেখুন শ্রবণা নক্ষত্রের মানুষদের একটু রিজার্ভ লাগে দেখতে, হয়তো প্রথম দিকে। এদের একটু চেহারার মধ্যে একটা রাশভারী একটা নেচার লক্ষ্য করা যায়, ঠিক আছে। মনে হয় এদের বাইরের আবরণটা ভীষণ কঠিন, কিন্তু শ্রবণা নক্ষত্রের মানুষদের সঙ্গে যারা মিশেছে তারাই জানে যে শ্রবণা নক্ষত্রের মানুষেরা কতটা বিনয়ী, কতটা বিনম্র, কতটা প্রেমিক, কতটা রোমান্টিক, তারাই একমাত্র জানে। এই শ্রবণা নক্ষত্রের মানুষদের একটা বাইরে একটা মানে কি বলবো, একটা কঠিন আবরণ থাকে। সেই আবরণটাকে কিন্তু অন্য মানুষদেরকে সরাতে হবে। তার একটা বিশেষ উপায় আছে, আপনাকে ভীষণ সৎ হতে হবে। আর যতই মানে মানে কঠিন হোক না কেন, সেই সত্যিটাকে এদের সামনে স্বীকার করতে হবে, ঠিক আছে। এরা ভীষণ ডিসিপ্লিন, এরা ভীষণ পাঞ্চুয়াল, এরা ভীষণ হাম্বেল পারসন হয়, এরা ভীষণ অনেস্টি, এরা সততার পথেই থাকতে পছন্দ করে। আর এরা কিন্তু একদমই মিথ্যা কথা পছন্দ করে না। এরা ভীষণ প্র্যাকটিক্যাল, বাস্তববাদী। এরা ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড হয়ে থাকে। এরা ওই আবেগে ভাসে না, ইমোশানে ভাসে না। এরা বাস্তবকে আঁকড়ে ধরেই এরা চলতে চায়, বাঁচতে চায়। তো বিষ্ণু কি? বিষ্ণু হচ্ছে আমাদের পালনকর্তা, ঠিক আছে। সেই কারণে শ্রবণা নক্ষত্রের মানুষেরা
এরা পরিবারের সদস্যদের পালনকর্তা হয়ে থাকে, প্রতিপালন করে। কিন্তু জানেন তো, এই মানুষগুলোর একটা সবথেকে বড় কষ্টের বিষয় কি? এরা সকলের জন্য করবে, খেটে মরবে, কিন্তু ওই একটা কথা আছে না, যার জন্য করি চুরি সেই বলেই চোর। এরা পরিবারের সদস্যদের জন্য, সন্তান, স্বামী, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, এরা সকলের জন্য করবে, কিন্তু এরা যতটা করে তার সেই রিটার্ন ফলটা কিন্তু এরা পায় না। সেই সম্মানটা, হ্যাঁ, সেই সহানুভূতিটা, সেই সম্মানটা এরা অতটা পায় না। অনেক সময় এদেরকে না মিসগাইড করে, ভুল বোঝে, এদেরকে মানুষ একটু বুঝতে ভুল করে, ঠিক আছে? আহ, আর এদেরকে অনেক সময় নিজের কাছের মানুষও বুঝতে চায় না। তার কারণ কি জানেন তো? দেখুন, ইম্পর্টেন্ট বিষয় বুঝতে গেলে একটু সময় লাগে। শ্রবণা নক্ষত্রের মানুষেরা না অন্য অন্য মানুষের থেকে না এরা অনেক ইম্পর্টেন্ট, অনেক স্পেশাল, যার কারণে এদেরকে চিনতে বুঝতে একটু সময় লাগবে। আর আমরা জানি যে যে কোনো কঠিন বিষয় আয়ত্ত করতে একটু সময় লাগে, আর সহজ সরল বিষয় আয়ত্ত করতে বেশি সময় লাগে না। এই কারণেই তো শ্রবণা নক্ষত্রের মানুষদেরকে মানে একটু চিনতে, জানতে, বুঝতে একটু সময় লাগে। তা দেখুন, শ্রবণ নক্ষত্রের মানুষদের মধ্যে একটা সেবাপরায়ণতা, ন্যায়পরায়ণতা আছে। মানুষকে এরা সর্বতোভাবেই সাহায্য করে। এদের মধ্যে একটা মানুষের মানে সেবা করার একটা প্রবণতা এদের মধ্যে লক্ষ্য করা যায়। এদের 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 কাজ, এদের স্বার্থ বিঘ্নিত করে এরা মানুষের স্বার্থের দিকে এরা এগিয়ে চলে। এরা মানুষকে ভীষণ কনভিন্স করতে পারে। এদের মধ্যে একটা লিডারশিপ মেন্টালিটি আছে। এরা একসঙ্গে প্রচুর মানুষকে নেতৃত্ব দিতে পারে। আর এরা এত সৎ, এত ধার্মিক, যার কারণে মানুষ এদেরকে চোখ বন্ধ করে বিশ্বাস করে থাকে। এরা বিশ্বাসের অমর্যাদা কখনোই করে না। এরা মানুষকে কখনোই ঠকায় না। এরা মানুষকে কখনোই হিমোলেট করে না। এরা কখনোই মানুষকে মিসগাইড করে না। এরা মানুষকে সম্মান দেয়। এরা পরিবারের প্রত্যেকটা মানুষের প্রতি এত যত্নশীল, এত কেয়ারিং, এত দায়িত্ববান, এই ধরনের খুব কম নক্ষত্রের মানুষেরাই হয়। এরা সারা জীবন পরিবারের জন্য, সমাজের জন্য এরা শুধু দিয়েই যায়, দিয়েই চলে। এরা কখনোই নিজেদের কথা কখনোই ভাবে না। এরা মানুষকে নিঃস্বার্থ, নির্লিপ্তভাবে মানুষের প্রতি সেবা করে। এদের সেবার পেছনে বা সাহায্য করার, হেল্প করার পেছনে এদের মধ্যে কোনো ইন্টেনশান থাকে না, কোনো স্বার্থ থাকে না। এরা এতই ধার্মিক, এতই সৎ। এদের মধ্যে ক্ষমা করার একটা প্রবণতা আছে। এরা মানুষকে ক্ষমা করে, ঠিক আছে? কিন্তু একটা জিনিস, শ্রবণা নক্ষত্রের মানুষেরা কিন্তু আপনি যতই বড় ভুল করুন না কেন, তাদের কাছে গিয়ে বলবেন যে আমি ভুল করেছি, ক্ষমা করে দেবে। কিন্তু যারা এদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, মিথ্যা কথা বলে, চিট করে, বিশ্বাসের অমর্যাদা ঘটায়, এরা তাদেরকে কোনো দিনও ক্ষমা করে না। যারা ভুল করে তাদেরকে ক্ষমা করে, কিন্তু যারা বিশ্বাসঘাতকতা করে তাদেরকে এরা জীবনেও ক্ষমা করে না। এদের হৃদয় ভেঙে গেলেও, কষ্ট পেলেও সেই মানুষকে এরা তাদের হৃদয়ে আর স্থান, জায়গা দেয় না। এটাই শ্রবণা নক্ষত্রের মানুষদের একটা বড় ক্যারেক্টারিস্টিক আমি বলবো। এই নক্ষত্রের মধ্যে দেখুন, শনি আর চন্দ্র, এই দুটি প্ল্যানেটের চারিত্রিক বৈশিষ্ট্যটা অবশ্যই থাকবে। আর এই নক্ষত্রের মানুষদের মধ্যে এই শনি, চন্দ্র, এই দুটি প্ল্যানেটের মানে তার কারকতা রিপ্রেজেন্ট করে থাকে। তো এরা ভীষণ রোমান্টিক,
কিন্তু অনেকে ঝট করে বুঝতে পারে না। অনেকে ভাবে যে এদের হৃদয় নেই, এদের হৃদয় পাথর, হ্যাঁ, এদের মধ্যে কোনো ইমোশান নেই। এটা সম্পূর্ণ ভুল ধারণা। যারা শ্রবণা নক্ষত্রের মানুষদের সঙ্গে মিশেছে তারাই একমাত্র জানে। তা এদের ওপরে একটা কঠোরতার আবরণ থাকে। সেই আবরণটাকে যদি আপনারা সরাতে পারেন তাহলে বুঝবেন এই মানুষেরা কতটা রোমান্টিক, কতটা ডিপ্লোম্যাটিক, এদের মধ্যে কতটা মানে আবেগ আছে, প্যাশন আছে, ঠিক আছে? এরা ভীষণ রোমান্টিক। আর এরা কিন্তু সহজেই কারোর সঙ্গে প্রেম করতে চায় না, কিন্তু এদেরকেই ভালোবাসার প্রস্তাব দেয় অন্যেরা। এরা অনেক সময় লাভ ম্যারেজ করে বিবাহ করে, কিন্তু দেখা যায় এদের লাভ রিলেশান এবং ম্যারেজের ক্ষেত্রে একটু সমস্যা, ডিস্টারবেন্স তৈরি হয়, যেহেতু এদের রাশির অধিপতি স্যাটার্ন। কারণ এরা তো ভীষণ বাস্তববাদী, প্র্যাকটিক্যাল, ঠিক আছে? এদের মধ্যে একটা মানে রয়্যালিটি আছে, এদের মধ্যে পার্থিব ভোগ সুখটা কম। এদের মধ্যে ত্যাগ আছে, বৈরাগ্য আছে। এরা কিন্তু ওই মানে ড্রামা যাকে বলে, নাটক, ওই মানুষের সঙ্গে ওই অভিনয়টা এরা করতে পারে না, বুঝতে পেরেছেন? এরা অভিনয় করে না, এরা যেটা করে রিয়েল করে। যার জন্য হয়তো এদের লাইফ পার্টনার বা এদের জীবনসঙ্গী বা সঙ্গিনী এদেরকে অনেক সময় একটু মিসগাইড করে, ভুল বোঝে, যার কারণে দেখা যায় এদের দাম্পত্য জীবনের লাভ রিলেশনের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হয়। কারণ বেশিরভাগ মানুষেরা স্বার্থে ভালোবাসে, আর এরা কিন্তু নিঃস্বার্থে ভালোবাসে। এরা কিন্তু ধন দৌলত, অর্থ, তার আভিজাত্য, তার স্ট্যাটাস, এইটাকে এরা প্রায়োরিটি দেয় না। এরা প্রায়োরিটি দেয় মানুষের অ্যাবিলিটি, তার তার এথিক্স, তার পারসেপশন, তার ব্যক্তিত্ব, তার সততা, তার অনেস্টি। এইটার উপরেই কিন্তু এরা মানুষকে প্রাধান্য দিয়ে থাকে, যার কারণে এদের মধ্যে ওই ড্রামাটা কম। এরা ভীষণ বাস্তববাদী। এরা যাকে ভালোবাসে মন প্রাণ দিয়েই ভালোবাসে, আর ভালোবাসার মানুষটির জন্য এরা জীবন পর্যন্তও আত্মত্যাগ করতে পিছুপা হয় না। এরা সব কিছু ত্যাগ স্বীকার করতে পারে। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? এদের লাইফ পার্টনার বা এদের হাজব্যান্ড বা স্ত্রী, যাই বলুন, উভয়ের ক্ষেত্রেই তো আমি প্রেডিকশানটি করছি। যারা ছেলে আছে, যারা পুরুষ আছে, যারা মহিলারা আছে, পুরুষের ক্ষেত্রে হয়তো তার স্ত্রী, বা স্ত্রীর ক্ষেত্রে হয়তো তার হাজব্যান্ড। এরা কিন্তু কি বলবো, দেখবেন যেটা আর্টিফিশিয়াল না, তার চাকচক্যতা বেশি থাকে, আর যেটা রিয়েল তার চাকচক্যতা কম থাকে। তাই এই জন্য এদের লাইফ পার্টনাররা ভাবে যে এদের মধ্যে তো কোনো চাকচক্যতা কোনো আভিজাত্যটা নেই, ঠিক আছে? চকচকে ভাবটা তো দেখা যাচ্ছে না, এদের মধ্যে তো সেই ড্রামাটা নেই। যাদের মধ্যে ড্রামা থাকে, অভিনয় থাকে, তাদের মধ্যে চাকচক্যতাটা বেশি থাকে। তাই এরা তো জেনুইন। তার কারণে এরা মানুষকে অতটা তেল দেয় না, যেটা পাতি বাংলায় বলছি, হ্যাঁ। যার জন্য এদেরকে অনেক সময় একটু মিসগাইড করে। দাম্পত্য জীবনের লাভ রিলেশনের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হয়, ভাবে এদের মধ্যে কোনো প্রাণ নেই, মন নেই, ভালোবাসা নেই। আরে বাবা, এদের প্রাণ, মন, ভালোবাসা পেতে গেলে তোমাকেও অনেস্ট হতে হবে, তোমাকে রয়্যাল হতে হবে, বাস্তববাদী হতে হবে, প্র্যাকটিক্যাল হতে হবে। তাহলেই তো তোমরা এদেরকে চিনবে। তোমরা তো আর্টিফিশিয়াল, আর এরা তো বাস্তববাদী, তাই না? যার কারণে এরা ভালোবাসার অভিনয় করে না, কর্তব্যের অভিনয় করে না। এরা যেটা করে
একদম নিঃস্বার্থ নির্লিপ্তভাবেই করে। এদের মধ্যে স্বচ্ছতা আছে, ভক্তি আছে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এরা অল্পতেই খুশি হয়ে যায়, আবার এরা অল্পতেই আঘাত পায়। এদেরকে দেখে মনেই হবে না যে এদের হৃদয়টি এতটা সফট। এরা ভীষণ ক্রিয়েটিভ, ধৈর্যশীল, সহনশীল হয়ে থাকে। এরা ভীষণ পরিশ্রম করতে পারে। এদের প্রথম জীবনে ভীষণ স্ট্রাগল থাকে। এদের বাধা বিপত্তির মধ্যে দিয়ে জীবনে পথ এদের অবতীর্ণ করতে হয়। এরা সেরকম ভাগ্যের সাপোর্ট পায় না। এদের প্রচুর লড়াই সংগ্রাম করেই এদের জীবনে সাফল্যতা আনতে হয়। তার জন্য এরা ভীষণ প্র্যাকটিক্যাল, বাস্তববাদী। আর এরা বলে না, যার শেষ ভালো তার সব ভালো। মানুষ এদেরকে মিসগাইড করে, হিমোলেট করে, প্রতারিত করে, কিন্তু দেখবেন যারা এদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে না, তারা হয়তো সাময়িক সময়ের জন্য ভালো থাকে, কিন্তু তারা বেশি দিন ভালো থাকতে পারে না। আর এই মানুষগুলো কিন্তু শেষ এন্ড, মানে বলে না, যার শেষ ভালো তার সব ভালো। এদের শেষের ভালোটা কিন্তু খুব বাস্তব। এদের শেষটা ভালো হয়। এদের শুরুটা হয়তো বিভিন্ন ঘাত প্রতিঘাত থাকে, কিন্তু এদের শেষটা ভালো। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এরা ভীষণ ভালো, মানে হাতের কাজ করতে পারে, হ্যাঁ ঠিক আছে। এরা ভালো অভিনয়, অ্যাক্টিং বা হাতের কোনো শিল্পকলার কাজ, হ্যাঁ, এদের খুব নিপুণতা লক্ষ্য করা যায়। এরা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে। পরিবারের সদস্যদেরকেও এরা পরিপাটি করে রাখতে চায়। এরা পরিবারের পিতা মাতা সকলের প্রতি ভীষণ যত্নশীল, ভীষণ কেয়ারিং। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এদের বাহ্যিক প্রকাশ কম, কিন্তু এদের অন্তঃপ্রকাশটা বেশি। অর্থাৎ এরা কথা কম বলে, কাজ বেশি করে। এরা কর্মের উপরে বিশ্বাসী। আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। এদের অনেস্টির উপরে এরা বিশ্বাসী, ঈশ্বরের উপরে বিশ্বাসী। এরা ভীষণ ডিপ্লোম্যাটিক। আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। এরা সেবাপরায়ণ, সোশ্যাল ওয়ার্কার। মানুষের সঙ্গে এরা জনসংযোগ করে থাকে, মানুষকে সর্বতোভাবে এরা সাহায্য করে। এরা মানুষের সঙ্গে মিশতে ভালোবাসে। এদের ফ্রেন্ড সার্কেল একটু কম থাকে, কিন্তু এদের নির্দিষ্ট ফ্রেন্ড সার্কেল থাকে, ঠিক আছে। ওই একটা কথা আছে না, সৎ মানুষের শত্রু বেশি, বন্ধু কম থাকে, আর সৎ মানুষের সমালোচনা বেশি। তা এই মকর রাশির মানুষদের ওই যে বললাম, একটু শত্রু বেশি, সমালোচনা বেশি। সেই কারণেই তো এরা এতটা ডিপ্লোম্যাটিক, এতটা লয়াল, অথেন্টিক। আমি এইটুকু বলতে পারি। এরা মানুষকে নিজের আত্মত্যাগ বিসর্জন দিয়ে মানুষকে সর্বতোভাবে সাহায্য করে। এরা ভীষণ সেন্সিটিভ মাইন্ডের হয়ে থাকে। এরা মানে মানুষের আবেগ, ইমোশান, অনুভূতি এরা সহজেই বুঝতে পারে। যে মানুষটি কষ্টে আছে, দুঃখে আছে, এরা সহজেই বুঝে নিতে পারে। এদেরকে বলা লাগে না। এদের মধ্যে একটা ইনটিউশন ক্ষমতা আছে, কল্পনা শক্তি আছে। এদের মধ্যে একটা দৈব শক্তি, দৈব আশীর্বাদ এদের মধ্যে দেখা যায়। এরা এতটাই অনেস্ট, এতটাই সৎ। এদের মুখের বাক্য জানেন অনেক সময় খেটে যায়। এরা দেখবেন অনেক সময় অনেক মানুষকে কিছু কিছু কথা বলে, দেখবেন সেই কথাটা না পরে খেটে যায়। এদের মধ্যে একটা বললাম না, ইনটিউশন, একটা দৈব শক্তির আশীর্বাদ এদের আছে। এরা দেখবেন মানে যদি মানে পাকের মধ্যে পড়ে যায়, যত কঠিন পরিস্থিতির মধ্যে এরা পড়ে যাক না কেন, কোনো এক যেন দৈব শক্তি এদেরকে সেই পাক থেকে উদ্ধার করে আনে। আমি এইটুকু বলতে পারি। মানুষ এদেরকে প্রচুর সমস্যায় ফেলে, বেড়াজালের মধ্যে ফেলে দেয়, কিন্তু এদেরকে আটকিয়ে কেউ রাখতে পারে না। আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। এদের মধ্যে ডুয়েল নেচার দেখতে পাওয়া যায়। এরা কখনো ভাবুক, আবার কখনো ভীষণ প্র্যাকটিক্যাল। এদের দেখবেন মানে কোনো এক সময় এরা ভীষণ চঞ্চল হয়ে ওঠে, ঠিক আছে। এদের মাইন্ডটা একটু সুইং করে, হয়তো
এখন হয়তো একটা জিনিস ভাবছে, পরক্ষণে তাদের মাইন্ডটা একটু চেঞ্জ হয়ে যায়। এদের মাইন্ড অনেক সময় ফ্ল্যাকচুয়েট করে কোনো বিশেষ ক্ষেত্রে। আর এরা জীবনে এতটা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে এদের চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে এদের জীবন পথে এগিয়ে চলতে হয়, যার কারণে এরা ভীষণ প্র্যাকটিক্যাল হয়ে যায়। এরা ভীষণ বাস্তববাদী, এরা বাস্তবকে আঁকড়ে ধরে বাঁচতে চায়। এরা কিন্তু খুব বুদ্ধিমান, ভীষণ ইন্টেলিজেন্ট, এরা ভীষণ মেধাবী। এরা যে কোনো বিষয়, যে কোনো কাজ করতে গেলে আগে একটা প্ল্যান প্রোগ্রাম, অনেক ভাবনা চিন্তা করেই তবে এরা একটা নতুন কাজে হাত দেয়। আর যে কাজে হাত দেয় সেটি কমপ্লিট না হওয়া পর্যন্ত এরা কিন্তু ছাড়বে না, এরা সেই ধরেই থাকবে, শেষ না হওয়া পর্যন্ত এরা ছাড়বে না। আর এরা এদের সবথেকে একটা ভালো গুণ, এরা যে কর্মই করুক না কেন, এরা কর্মের মধ্যে এদের যে ফাঁকি দেওয়ার যে মেন্টালিটি, এইটা কিন্তু থাকে না। এরা একদম বললাম তো, এরা খুব জেনুইন পারসন। এরা কখনোই কর্মে ফাঁকি দেয় না, আর কর্মটাকে নিঃস্বার্থভাবেই কর্ম করে। কর্মের মধ্যে কোনো চালাকি চাতুর্যতা এই জিনিসটা থাকে না, যার জন্য এরা কিন্তু কর্মে খুব সাকসেসফুল হয়ে থাকে, এরা কর্মের সাফল্যতা পায়। আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। যার কারণেই তো মানুষ এদের উপরে ভরসা করে, বিশ্বাস করে। কিন্তু জানেন তো, এদের উপরে মানুষ ভরসা করে, বিশ্বাস করে, কিন্তু মানুষ আবার এদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। অদ্ভুত ব্যাপার, তাই না? যার জন্য করি চুরি সেই বলে চোর। যাদের জন্য এরা এত আত্মত্যাগ করে, আত্মবলিদান দেয়, নিজের সুখ স্বাচ্ছন্দ্য ভবিষ্যতের কথা যারা চিন্তা করে না তাদের আপনজনদের জন্য, আর তারাই কিনা এদেরকে অপবাদ দেয়, দুঃখ দেয়, বদনাম করে, মিসগাইড করে, হিউমিলিয়েট করে। কিন্তু দেখুন, যারা এটা করে না, এদের সঙ্গে যেসব মানুষেরা প্রতারণা করবে, বিশ্বাসঘাতকতা করবে, আপনারা মিলিয়ে দেখবেন সেই মানুষগুলো কোনোদিনও সুখী থাকতে পারবে না। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর এই মানুষগুলোই কিন্তু লাস্ট ফিনিশিং, এরাই জয়ী হয়। আপনারা ভেঙে পড়বেন না। দেখুন, যে জিনিস মূল্যবান তার মধ্যে ফিকশান বেশি, বুঝতে পেরেছেন? যে মানুষরা বেশি ইম্পর্টেন্ট হয় না, তাদের নিয়ে মানুষের কিউরিসিটি, জিলেসি, কৌতূহল এইগুলো থাকে। আপনাদের প্রতি দেখবেন মানুষের জিলেসিটা থাকে, হিংসা থাকে। আপনাদের অনেস্টি, আপনাদের অ্যাবিলিটি, আপনাদের সততা, এটা অনেকের কাছে যন্ত্রণাদায়ক হয়ে ওঠে। আপনাদেরকে মানুষ এত ভালোবাসে, সম্মান করে, সেইটা হয়তো তাদের ভালো লাগে না। শ্রবণা নক্ষত্রের মানুষেরা এরা মানুষের কাছে কিছু সময় এত আঘাত পায়, যার কারণে হয়তো এরা নিজেদের মধ্যে অনেক সময় একটু গুটিয়ে পড়ে। এরা কোনো বিষয়ের প্রতি একটু অ্যাডিক্টেড হয়ে যায়। এরা মানুষকে অনেক সময় জানেন ভীষণ বিশ্বাস করে ঠকে যায়, প্রতারিত হয়, আর সেখান থেকে এরা ভীষণ কষ্ট পায়। আর তখন নিজেদের মধ্যে একটু এরা গুটিয়ে পড়ে। এরা ভীষণ প্রকৃতিক প্রেমিক, এরা নেচারকে ভীষণ ভালোবাসে। এরা পরিবেশের একটা কি বলবো, এরা প্রেমিক। পরিবেশের সুন্দর একটা ক্লাইমেট, সুন্দর একটা পরিবেশের প্রতি এরা একটা প্রেমে তাদের ভালোবাসার মধ্যে এরা অন্তর্নিহিত হয়ে যায়, হারিয়ে যায়। এরা দেখবেন সমুদ্র, পাহাড়, জঙ্গল, এরা ঘুরতে ভালোবাসে। এরা বড় বড় টেম্পেল, মন্দির, ধর্মস্থান, এইগুলো স্থানে এরা যেতে পছন্দ করে। এরা কিন্তু ভ্রমণ করতে পছন্দ করে, আমি এটা বলতে পারি। আর এরা ভীষণ ঈশ্বর প্রেমিক হয়, ঈশ্বরের উপরে একটা আস্থা আছে। এরা
মানে কি বলবো, এরা যেমন মানে কি নিজেদের প্রতি কেয়ারিং, নিজেদের প্রতি অতটা কেয়ারিং থাকে না, পরিবারের প্রতি এরা বেশি কেয়ারিং হয়ে থাকে। আর এরা কিন্তু যাকে কথা দেয় তার কথার মর্যাদা রাখে। এরা যাকে ভালোবাসে তার জন্য এরা জীবনের সব কিছু উজাড় করে দিতে পারে। এটা পারে একমাত্র মকর রাশির মানুষেরা, যেটা শ্রবণা নক্ষত্র যাদের। এরা ভীষণ ট্যালেন্ট, ভীষণ মেধাবী। আপনাদের জীবনে শুরুর দিক থেকে আমি তো বললাম ভীষণ সংঘর্ষময়, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আপনাদের যেতে হয়। আর এই সংঘর্ষের মধ্যে দিয়েই এরা জীবনে অনেক কিছু শেখে, অনেক কিছু এক্সপিরিয়েন্স গ্যাদার করে, যার কারণে এরা ভীষণ প্র্যাকটিক্যাল, বাস্তববাদী হয়ে পড়ে। আর এদের ভবিষ্যতের আগামী দিনের পথ চলতে এদের অতটা সমস্যা হয় না। এরা কাছের মানে মানুষ বলুন আর বাইরের মানুষ বলুন, এরা মানে মানে সবাইকে এরা বুঝতে পারে। আর এরা যে কোনো পরিবেশে সকলের সঙ্গে এদের কে মানে মানিয়ে নিতে পারে। এবং এরা ঠাট্টা, আনন্দ, হ্যাঁ, সব কিছু এদের মধ্যে আছে। এরা মানে মানুষকে আমি কি বললাম, এরা মানুষকে এতই ভালোবাসে যে অন্য কোনো মানুষ এইভাবে নিঃস্বার্থভাবে এই শ্রবণা নক্ষত্রের মানুষদের মতন ভালোবাসতে পারবে না। আর এরা দেখবেন এদের মধ্যে একটা পরাক্রম শক্তি আছে। এদের জীবনে যতই ঝড় তুফান সাইক্লোন যাই আসুক না কেন, এরা কোনো ঘাত প্রতিঘাতে এরা পিছিয়ে পড়ে না। এরা বীরের মতন লড়তে জানে। এরা ফাইটার, ঠিক আছে, ফাইট করে। এরা সোলজার, সৈনিক। এরা বিপদের সামনে বুক চিতিয়ে এরা লড়াই করে। এদের হার না মানা মেন্টালিটি, এটাই এদের জীবনে ভালো কিছু অ্যাচিভমেন্ট করায়। এরা ভীষণ অথেন্টিক, ডিপ্লোম্যাটিক, লয়াল, এটা আমি বলতে পারি। আর এদের মধ্যে প্রচুর পরাক্রম শক্তি আছে, ধৈর্য আছে। এরা সেই কারণে দেখবেন প্রশাসনিক বিভাগে, সৈনিক বিভাগে, অ্যাডমিনিস্ট্রেটিভ এইসব প্রশাসনে, হ্যাঁ, এরা ভালো সাকসেস পায়। সেবামূলক নার্স, মেডিকেল, ডক্টর, এই সব জায়গায় এরা ভীষণ সাকসেস পায়, আমি এইটুকু বলতে পারি। আর শ্রবণা নক্ষত্রের মানুষদের গুণ বলতে বলতে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। অনেক কিছু বলার থাকে, কিন্তু একটা ভিডিওতে সব কথা বলা যায় না। আর এর পরবর্তী আমি নেক্সট ভিডিওতে মানে শ্রবণা নক্ষত্রের মানুষদের দাম্পত্য জীবন, লাভ রিলেশনের ক্ষেত্রে মানে এতটা সমস্যা কেন হয়, পরবর্তী নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব। তো আমি একটা কথা সংক্ষেপ আকারে বলতে চাই, শ্রবণা নক্ষত্রের মানুষদের বিবাহের ক্ষেত্রে যেহেতু আপনাদের শনির নক্ষত্র, সেই কারণে আপনাদের নক্ষত্রের কমিউনিকেশানটা খুঁজবেন, ঠিক আছে। দেখুন, শুধু রাশি দেখলে হয় না, রাশির পাশাপাশি নক্ষত্র দেখতে হয়। এক একটা নক্ষত্রের এক একটা ক্যারেক্টার থাকে। তারপরে আপনারা দেখবেন যে মেটাল বাচ্চাটে আপনাদের মানে মানে লগ্নে বা রাশিতে মঙ্গল বসে আছে কি না। যাদের চন্দ্র রাশিতে মঙ্গল বসে থাকে তাদের জন্মসূত্রে তারা মাঙ্গলিক হয়ে যায়। তাছাড়া আপনাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে মঙ্গল আপনাদের উচ্চস্থ আছে না নিচস্থ আছে, এগুলোও লক্ষ্য করতে হয়। তারপরে আপনারা যখন বিবাহ করবেন, হ্যাঁ, আপনারা নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে দেখবেন যে তার জন্মসূত্রে সে মাঙ্গলিক কিনা। ধরুন একটা মহিলা তার মাঙ্গলিক নেই, সে যদি একটা মাঙ্গলিক ছেলেকে বিয়ে করে তাহলে তার ম্যারেজ লাইফ ভালো হবে না, বিচ্ছেদ 100% হবে, কলহ বিবাদ অশান্তি হবে। আবার দেখা যাচ্ছে যে একটা ছেলের মাঙ্গলিক নেই কিন্তু সে একটা মাঙ্গলিক মেয়েকে বিয়ে করলো, তাদের দাম্পত্য জীবনটাও ডিস্ট্রয় হয়ে যাবে, বিচ্ছেদ
ঘটবে। শুধু রাশি দেখলে হয় না, রাশির ওপরে কি মানে একটা মানে পূর্বাভাস ধারণা, রাশি দেখতে হবে, মিত্র গ্রহ মানে শত্রু গ্রহ দেখতে হবে, তারপরে দেখতে হবে মানে তার মেটাল বার্থ, তার বাচ্চাটে মঙ্গল, বিশেষ করে মহিলাদের বিবাহের ক্ষেত্রে মঙ্গলটাকে ভীষণ স্ট্রং থাকতে হবে। মঙ্গল যদি নিচস্থ থাকে বা মাঙ্গলিক থাকে তাহলে সেই মহিলাদের বিবাহ হতে বাধা, সহজে বিবাহ হতে চায় না। আবার পুরুষদের ক্ষেত্রে বিবাহের ব্যাপারটা হচ্ছে শুক্রটা মানে খুব মানে ভাইটাল রোল প্লে করে। শুক্র যদি মানে নিচ রাশিতে থাকে বা শুক্রের সঙ্গে যদি রাহু কেতু যুক্ত হয়ে থাকে, ঠিক আছে, তাহলে দেখা যাবে বিবাহের ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হয়। অনেক কিছু বিচার বিশ্লেষণ করে তারপরেই কিন্তু বিবাহের ব্যাপারে অগ্রসর হতে হয়, ঠিক আছে। মানে ছেলে যদি মাঙ্গলিক হয়, মেয়ে যদি নন মাঙ্গলিক হয় তাহলেও সমস্যা হবে। আবার মেয়ে যদি মানে ছেলে যদি মাঙ্গলিক হয়, মেয়ে নন মাঙ্গলিক, আবার মেয়ে ধরুন মাঙ্গলিক নেই কিন্তু ছেলেটা মাঙ্গলিক, তাহলেও সমস্যা হবে। তা আমি একটা কথা বলতে পারি, মানে মাঙ্গলিকের সঙ্গে বিবাহ দেওয়ার চেষ্টা করবেন। আর যদি না হয় তাহলে বিবাহের আগে মেটাল বাচ্চাটা মঙ্গলের প্রতিবিধান করেই তারপরেই কিন্তু বিবাহ দেওয়াটা উচিত। মানে অনেকেই ভিডিওতে আলোচনা করে এই রাশির সঙ্গে এই রাশির বিবাহ দিলে বিবাহ জীবন, হ্যাঁ, ম্যারেজ লাইফ সুখের হবে। এটা সম্পূর্ণ সঠিক নয়। কারণ দেখুন, ধরুন একটা 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 ছেলের কর্কট রাশি আর একটা মেয়ের ধরুন কর্কট রাশি বা বৃশ্চিক রাশি, হ্যাঁ, হয়তো তাদের সঙ্গে মীন রাশি, যেমন কর্কট রাশির সঙ্গে যদি মীন রাশির বিবাহ হয়, বৃশ্চিক রাশির বিবাহ হয় বা কর্কট, তাহলে কিন্তু ভালো। এটা হচ্ছে রাশিগত দিক দিয়ে। কিন্তু দেখা যাচ্ছে যে একটা কর্কট রাশির মানে জাতক বা জাতিকার হয়তো ধরুন মাঙ্গলিক আছে, এবার সে ধরুন মীন রাশি বা কর্কট রাশির একজনকে বিয়ে করলো রাশি ম্যাচ করে। এবার দেখা যাচ্ছে মানে সেই জাতক বা জাতিকা বাচ্চাটে হয়তো মাঙ্গলিক আছে আর এই কর্কট রাশির হয়তো মাঙ্গলিক নেই। তাহলে বিবাহ হলে কি হবে? রাশি ম্যাচিং করে কিচ্ছু হবে না। তার মানে বিবাহিত দাম্পত্য জীবনে সমস্যা হয়ে যাবে, যতই রাশি এক থাকুক। মানে জাতিকা মাঙ্গলিক, জাতক মাঙ্গলিক নয়, কিন্তু একই রাশি, তাহলে তো সমস্যা হবে, ডিভোর্স হবেই। তা এই দেখে আপনারা কখনোই রাশি ম্যাচ করে বিবাহের দিকে এগোবেন না, ঠিক আছে। নক্ষত্র দেখতে হয়, রাশির অধিপতি দেখতে হয়, কারা মিত্র গ্রহ আছে বা কারা শত্রু আছে, হ্যাঁ, প্ল্যানেটের, সেগুলো বিচার করতে হয়। তার মেটাল বার্থ দেখতে হয়, ঠিক আছে। তার মেটাল বার্থে তার অধিপতি কেমন আছে, মঙ্গল উচ্চস্থ আছে না নিম্নস্থ আছে, ছেলেদের ক্ষেত্রে শুক্র উচ্চস্থ আছে না নিচস্থ আছে, বা সে রাহু কেতু দ্বারা পীড়িত আছে কি না, এত কিছু বিচার বিশ্লেষণ করেই কিন্তু বিবাহের দিকে অবতীর্ণ হতে হয়। তা আমি একটা কথা বলতে পারি, আপনারা ভিডিওতে আমাদের মতো অ্যাস্ট্রোলজারদের কথা শুনে আপনারা কখনোই রাশির ম্যাচ করে বিবাহ করতে যাবেন না, ঠিক আছে। এটা হচ্ছে আমরা কিছুটা পূর্বাভাস দিই, কিছুটা মেলে, কিন্তু সম্পূর্ণ এর সলিউশন নয়। কারণ আমি ভিডিওতে মিথ্যা কথা বলতে একদমই পছন্দ করি না, ঠিক আছে। আপনাদের বিবাহের ব্যাপারে যে কোনো একটা অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের সঙ্গে আপনারা একটু কনসাল্ট করে নিয়ে তারপরে আপনারা বিবাহের দিকে অবতীর্ণ হবেন, তাহলে দেখবেন সমস্যা হবে না। আমি পরবর্তী একটা ভিডিও তৈরি করব বিবাহের ব্যাপারে। মকর রাশির মানুষদের দাম্পত্য জীবন, লাভ রিলেশান, আপনাদের জীবনে এত স্ট্রাগেল সমস্যা কেন হয়, আপনাদের দাম্পত্য জীবনে ম্যারেজ লাইফে কেন এত সমস্যা হয়, হ্যাঁ, এই সব বিষয় নিয়ে আমি একটা পরবর্তী নেক্সট ভিডিও তৈরি করব। তা যাই হোক, এই শ্রবণা নক্ষত্র নিয়ে আমি যে আলোচনা করলাম আপনাদের কতটা ভালো লাগলো কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। তাহলে আজ আসি, নমস্কার, জয় মাতারা।